সব মাংসওয়ালা গরু, এক কসাই ভাই নিয়ে কাটতে পারবে আর খামারি ভাই পালন করতে পারবে। 1 মাস 1.5 মাস রাখলে গরু 3 মণ 3.5 মণ প্লাস হবে, বুঝছেন। আর একবার সীমিত রেট দিব, সব গোস্তওয়ালা গরু, মাংসওয়ালা গরু ভাই, একবার টাইট। যারা নিবে অনেক লাভবান হবে। আর এখান থেকে আসে, এখানে আমার গরু দেখে যদি পছন্দ, আমার গরুর চেয়ে যদি সস্তা গরু পায় তাহলে হাটে কিনবে, আমার গরুটা কেনার দরকার নেই। মানে আপনি চ্যালেঞ্জ করতেছেন হাট থেকে? পারবে না তো, আমি তো গ্রামে গরু কিনি, হাটে তো এই দামে গরু মিলাইতে পারবে না, আমি এটা চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে। আমরা দেখছি সামনে কিন্তু আজও বেশ কিছু গাভী গরু বাঁধা আছে। তো মোটামুটি দেখছি শরীরে কিন্তু যথেষ্ট পরিমাণ গোস্ত আছে এই গরুগুলার। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে মনোয়ার ভাইকে দেখছিলাম। আজকে ছিল শুক্রবার 21 আগস্ট 2026। মনোয়ার ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ইসলাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো। এর আগেরগুলা কোথায় চলে গেল? এগুলা গেছে ভাই চট্টগ্রাম। এখনো মনে হয় ডেলিভারি হয় নাই নাকি? ডেলিভারি আছে, সামনে আছে, দেখে। আচ্ছা আচ্ছা। আর আবার নতুন কালেকশন কয়টা? নতুন কালেকশন আছে, গরু আছে ভাই অনেকগুলো, 10 পিস দিব আজকে। গরু আছে অনেকগুলা, 10 পিস। তবে আজকে দেখাবেন 10 পিস। 10 পিস। আচ্ছা, তার মানে এই ধরনের গরু অল টাইম থাকে? অল টাইম থাকে ভাই, আমার ব্যবসাটাই মাংসর। ব্যবসাটাই মাংসের? জি। যে কেউ যদি মাংসের গরু যে কোনো সময় চায় দেওয়া যাবে, যে কোনো সময় দেওয়া যাবে। আচ্ছা, আমরা দেখি আজকে গরুগুলো নিয়ে কথা বলি। এই গরু ভাই, হ্যাঁ, এই গরু কাজ হবে দুইটা। দুইটা কাজ হবে। একটা হবে সঙ্গে সঙ্গে কষাই ভাই ডাইরেক্ট নিয়ে যায় কাটতে পারবে। আচ্ছা আচ্ছা। আর যদি খামারি ভাই পালন উপযোগী করতে চায়, 1 মাস বা 15 দিন বা 1.5 মাস যদি পালতে চায়, হ্যাঁ, তাহলে গোছ আরো অনেক লাগবে, অনেক আরো ধরানো যাবে। হ্যাঁ, একবারে ডবল বডি দিছি। আচ্ছা আচ্ছা, বডি স্ট্রাকচার ভালো। হ্যাঁ, আর সীমিত দাম দিব, একদম ভালো ওজনের গরু দিব। এটা 1 নাম্বার গরু। এই যে 1 নাম্বার গরু ভাই। বয়স 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে, মানে 4 দাঁত থেকে 6 দাঁত হচ্ছে, সব সুস্থ সবল আছে। হ্যাঁ, 4 দাঁত থেকে 6 দাঁত বয়স, মোটামুটি নিখুঁত মানের। একবারে নিখুঁত গরু। হ্যাঁ। দেখছেন? হ্যাঁ একবারে এই দেখেন মাংস কষাই, যেগুলো কষাই ভাই, যে হ্যাঁ এই ভাই কষাই, উনি কিন্তু গরু দেখলে চিনতে পারবে। হ্যাঁ, তা তো অবশ্যই। গরু দেখলে চিনতে পারবে, গরু দেখেন এখানে হ্যাঁ, টাইট কত আর শক্ত কত। টাইট আছে না? হ্যাঁ, গরু দেখেন। 1 নাম্বার গরু। 1 নাম্বার গরু। আচ্ছা, 2 নাম্বারটা? এই যে ভাই 6 দাঁত বয়স। এটা রানিং 6 দাঁত, সিরিয়ালের 2, রানিং 6 দাঁত। এই যে দেখেন চামচা, খামারি ভাই যদি নিয়ে পালতে চায় 1.5 মাস হ্যাঁ, পালা যাবে, অনেক গোছ লাগবে, অনেক গোস্ত ধরবে। হ্যাঁ, 2 নাম্বার গরু। 2 নাম্বার গরু মোটামুটি সব ঠিকঠাক আছে? একবার ঠিকঠাক আছে ভাই, ঠিকঠাক আছে। গরু সিরিয়ালের 2, টাইট কত গরু। টাইট গরু না? এই দেখেন এটা একটা দেশাল। দেশাল গরু ভাই। আচ্ছা, দেশাল গরু আছে, মোটামুটি সব কিছু ওকে আছে, একবার ওকে গরু। সিরিয়ালের 2 নাম্বার। 3 নাম্বারটা ভাই? 3 নাম্বারটাও দেশাল ভাই, এই যে দেখেন। হ্যাঁ, এটা 4 দাঁত। এটা 4 দাঁত বয়স, সিরিয়ালের 3, মোটামুটি ঠিকঠাক আছে, একবার ঠিকঠাক আছে। দেখেন হ্যাঁ, মাংস কতগুলো আছে গায়ে, মাংস লাগানো আছে না? একবার অনেক মাংস আছে গরু। আচ্ছা, 3 নাম্বার গরু, সুস্থ সবল গরু, একদম সুস্থ গরু ভাই। আচ্ছা, বয়স? বয়স এটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁত বয়স, সিরিয়ালের 3 নাম্বার, 4 দাঁত বয়সের। এটা একটা দেশাল জাতের। দেশাল জাত। 4 নাম্বারটা ভাইয়া? এই যে দেখেন, হ্যাঁ, দেখেন ঢিলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গায়ে মাংস দেখেন, মাংস আছে। আর খামারি ভাই দেখেন এই যে পাঞ্জা, হ্যাঁ, আরো কত হবে, 4 মণ 4.5 মণ করে গোশ লাগাই দেবে। 4 মণ 4.5 মণ গোশ ধরাতে পারবে। হ্যাঁ, সিরিয়ালের 4 নাম্বার গরু এটা। এটা একটা দেশাল, দেশাল, মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, একদম ঠিক নিখুঁত গরু ভাই। নিখুঁত গরু। 4 নাম্বার। আর এগুলো 5 নাম্বার? 5 নাম্বার। হ্যাঁ এই যে দেখেন, হ্যাঁ, দর্শক ভাইকে দেখান গোশ কত, গায়ে উঁচা কত, উঁচা লম্বা আছে। হ্যাঁ, এই দেখেন চামচোচা, চামচোচা কি দেখলেন? একবারে ঢিলা, একেবারে ঢিলা আছে। হ্যাঁ, একবারে পাতলা চাম, হ্যাঁ, ঢিলা একবারে। আচ্ছা আচ্ছা, গায়ে মাংস আছে, খুব শক্ত গরু। শক্ত গরু, সিরিয়ালের 5 নাম্বার। 5 নাম্বার গরু দেখেন। হ্যাঁ, এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের, নিখুঁত মানে গরু, সবকিছু ওকে আছে। একবারে ওকে গরু। আচ্ছা, তার পাশে 6? এই যে ভাই 2 দাঁত বয়স। 2 দাঁত? 2 দাঁত, হ্যাঁ, 2 দাঁত, রানিং 2 দাঁত, রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত, সিরিয়ালের 6। এই যে দেখেন, হ্যাঁ, চামচোচা দেখছেন ঢিলা, হ্যাঁ, আর গায়ে মাংস বেলজিয়াম। আচ্ছা আচ্ছা, মোটামুটি সবকিছু ওকে আছে। ওকে আছে ভাই, সিরিয়ালের 6 নাম্বার গরু। গরু দেখেন, এটা একটা দেশাল না? দেশাল গরু ভাই। হ্যাঁ, দেশাল জাতের গরু, সিরিয়ালের 6 নাম্বার গরু এটা। 6 নাম্বার। মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে। একবার ঠিক ভাই, কেবল কালেকশন করলাম ভাই। হ্যাঁ, কেবল কালেকশন করলেন। হ্যাঁ, 6 নাম্বার গরু। তার পাশে এটা 7 নাম্বার? এটা 7 নাম্বার গরু ভাই, দেশাল। হ্যাঁ, দেখছেন চামচোচা ঢিলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখছেন তো কোনো হাড্ডি বাইরে আছে নেপা? না না, এই যে শক্ত দেখেন, আচ্ছা আচ্ছা, একবার আড়িয়ার মতো মাংস হবে। আরিয়া মতো মাংস। হ্যাঁ, সিরিয়ালের 7 নাম্বার গরু। 7 নাম্বার গরু, এই যে এটা দেখেন, একটা দেশাল জাতের, মোটামুটি নিখুঁত মানের, নিখুঁত মানে, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই। না কোনো সমস্যা নাই ভাই। সিরিয়ালের 7 নাম্বার গরু এটা, সব সুস্থ সবল আছে, একদম সুস্থ গরু ভাই। সুস্থ সবল।
আচ্ছা, তারপর সেটা 8। এই যে 8 ভাই, হ্যাঁ দেখেন হ্যাঁ, দর্শক ভাই দেখান গরু, আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, হ্যাঁ, দেখছেন না ঠিক আছে, একবারে ঢিলা, একেবারে আমার ঢিলা। ভাই নিয়ে এক মাস খাবে না গরুগুলা, হ্যাঁ 1 মাস খালে আবার অনেক মোটা হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু কোষার জন্য উপযুক্ত গরু। কষার জন্য উপযুক্ত গরু। হ্যাঁ, ডাইরেক্ট কোষায় নিজে কাটতে পারবে গরু, আচ্ছা, দেখেন আচ্ছা। মাংস। 8 নাম্বার গরু, এটা একটা দেশাল, হুম, মোটামুটি সব কিছু ওকে। একা ওকে। বয়স বয়স এটা 4 দাঁত ভাই। 4 দাঁত বয়স। হুম, আর এটা 9 নাম্বার, এটা 2 দাঁত বয়স ভাই। এটা কি ক্রস না দেশি? না, এটা দেশালের মধ্যে, দেশালের মধ্যে। ক্রস টাইপের দোশালা। আচ্ছা, সিরিয়ালের 9। এই যে দেখেন হ্যাঁ, একবারে ঢিলা, একেবারে ঢিলা। হ্যাঁ চামচোচা দেখেন পাতলা, হ্যাঁ। আর গায়ে মাংস, প্রতিটা গরু সরেস, আচ্ছা, একটা আচ্ছা। গরু নিশ্চয় নাই হাড্ডি নাই আছে, হ্যাঁ, সব গরু সিরিয়ালের মোটা। 9 নাম্বার গরু। 9 নাম্বার এটা একটা দেশাল জাতের গরু, মোটামুটি সব কিছু ওকে আছে। দেখছেন, আচ্ছা, 9 নাম্বার গরু। 9 হ্যাঁ, নাম্বার গরু। ঠিক আছে। তারপর সেটা 10। এই যে 10 নাম্বার গরু ভাই, হ্যাঁ, দেখেন গরু হাইট দেখান আগে দর্শক ভাই, এই দেখেন, আচ্ছা আচ্ছা, দেখছেন হাইট, না ঠিক আছে। গরু হাইট দেখান, গরু হ্যাঁ। মাংস দেখান, এই দেখেন, আচ্ছা আচ্ছা, এই চামচোচা ঢিলা, চামচা ঢিলা, হ্যাঁ এটা 2 দাঁত বয়স ভাই। 2 দাঁত বয়স, হ্যাঁ 2 দাঁত বয়স, সর্বশেষ 10 নাম্বার। 10 নাম্বার গরু। আচ্ছা, দেখছেন গরু মোটামুটি সব কিছু ওকে আছে, একদম ঠিকঠাক গরু ভাই। একদম ঠিকঠাক আছে। হুম, সর্বশেষ 10 এই যে সেট 10, করে দেন দেখি। হ্যাঁ, এই যে 10 ভাই, এটা 9, এই যে 9, এটা 8, এই 8, এটা 7, এই 7, এটা 6, এই 6, এটা 5, এই 5, 4, 4, তার পাশে 3, 3, এটা 2, 2, এটা প্রথম নাম্বার এই প্রথম না, একদম দিয়ে টোটাল গরু হচ্ছে 10 পিস। 10 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। আচ্ছা মনোহর ভাই, ভাই, আপনার যেহেতু ব্যবসাটাই হচ্ছে মাংসের গরু নিয়ে, জি ভাই, সেক্ষেত্রে মাংসের সম্বন্ধে আপনার তো যথেষ্ট আইডিয়া থাকার কথা। এই গরুগুলো বর্তমানে রানিং কতটুকু করে গোস্ত হতে পারে ভাই বলেন এই তো? গরুগুলা এবার আছে কম বেশি বড় সব মিলাই হ্যাঁ 105 কেজি করে জিনিস আছে, বুঝছেন, হ্যাঁ 105 কেজি করে জিনিস, 105 কেজিও বাদ দেন, হ্যাঁ, 100 কেজি করে একদম আছেই, মাস্ট 100 কেজি করে হবেই। একবারে 100 কেজি করে আছেই, আচ্ছা আচ্ছা, একবার নিগেল ওজন সেট বাদ দিয়ে 100 কেজি করে গোড়ানে আছে। আর কতটুকু করে ধরানো যাবে? এগুলা করে 3.5 মণ প্লাস হবে ভাই। ধরানো যাবে, হ্যাঁ সেটা 3.5 মোটামুটি কতদিন লাগতে পারে? 1 মাসে হতে 1.5 মাস। 1 থেকে 1.5 মাসে তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন রেট বলেন কত করে পার পিস? রেট একবার ভাষায় দিব ভাই, সস্তা, একদম সস্তা। একবার সস্তা, নিতে পারলে নিবে, না নিতে পারলে হাট দেখবে, হ্যাঁ, সমস্যা নাই। আমরা গ্রাম থেকে আনছি, আমরা সস্তা দিয়ে দিব, সেটা 57,500 57,500 টাকা পার পিস। পার পিস। আপনার জন্য 300 টাকা স্যার, আরো কিছু ছাড়টার দেন। 500 টাকা ছাড় হলো 57,000 57,000 পার পিস। পার পিস। পার পিস 57,000। আচ্ছা দেন, যোগাযোগ নাম্বার দেন। 017 হ্যাঁ 50 45 69 456910। 10। ঠিক আছে, তাহলে টোটাল গরু 10 পিস, পার পিস বললেন 57,000। 57,000 পিস। যে ভাই আচ্ছা। প্রথম বায়না করবে গরু উনার, যে বায়না করবে প্রথমে তার হবে। গরু তার। ঠিক আছে দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে আপনাদের এই গরুগুলো দেখানোর চেষ্টা করলাম। প্রতি পিস 57,000 টাকা। সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে গরুগুলো দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।